রহমতের নবী বলেন, আমি রাতের বেলা হুজরায় ঘুমাই, মাথার পাশেই তো মসজিদে নববী। এখন তো অনেক বড়, তখন এই চৌকিটার মতো ছিল মসজিদে নববী। খেজুর পাতার ছাউনি, পার্শ্বে আম্মা জান আয়েশার ঘর। নবী বলেন, আমি ঘুমাইলে চোখ আমার বন্ধ থাকে, আমার অন্তর বন্ধ হয় না, ঘুমায় না। আমি হঠাৎ করে শুনি কানের ভেতরে কান্নার আওয়াজ। রাতের গভীরে কে কান্না করে? আমি উঠলাম, উঠা নজর করে দেখি আমার মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায় গভীর রাতে আমার আবু বকর কান্না করে। কে কান্না করে? নামাজ আনতে প্রশ্ন করলাম, হে আবু বকর, কাঁদলেন কেন নামাজে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়, হিসাবের ভয় কান্না করি। আপনার না জান্নাতের সার্টিফিকেট আছে, আপনি আবার কাঁদেন কেন? কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ যে টিকিট দিছেন, সার্টিফিকেট দিছেন, কোনো কারণে যদি আল্লাহ বেজার হয়, আবার সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে। এই ভয়ে আমি একটা কোরআনের আয়াত পড়ে পড়ে কান্না করেছি। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ও মুমিন, তোর জান আর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে তোদেরকে জান্নাত দিয়েছি। আমাদের মুমিনদের জান মাল কিনে নিছেন কে? বিনিময় কি দিছেন? তাহলে আমগো জান মালের মালিক কে? আমরা কিসের মালিক? জান্নাতের মালিক। আর আমার জান আর আমার মালের মালিক আমার আল্লাহ। কথা, আল্লাহ আমগো জান্নাত দেয় নাই, দিছে? জান্নাত দিবে, দিছে? জান্নাত আমরা কিনে ফেলাইছি। আল্লাহ এখন আমগো হাতে বুঝায়া দেন নাই। আবার আমগো জান মাল যে আল্লাহ নিয়ে নিছেন, এটাও আল্লাহ এখনো হাতে নিয়ে যান নাই, আমগো কাছেই রাখছেন। কেন? কয় শর্ত আছে, আমার জান মাল তোমার কাছে রাখলাম, জান্নাত আমার কাছে রাখলাম, খালি হস্তান্তর করা বাকি। সব কমপ্লিট, জান্নাতটা দিয়ে দিব, জানমালটা নিয়ে নিব। কিন্তু এরপরও সুযোগ আছে, তুমি বেচা কেনা বাতিলও করতে পারো। ও দোকানওয়ালা ভাই, তোমার মাল ফেরত নাও, আমার টাকা দাও, বেচা কিনা বাদ, আমি নিব না। আল্লাহর কাছে বলতে যদি পারো, আমি জান্নাত চাই না, আমার জানমাল আমারই দাও, জান্নাত তোমার নাই। আল্লাহ বলেন, এই জানমাল, জান্নাত যদি চাও, জানমাল যে রাখছি তোর কাছে, এখন কিন্তু জানমালের মালিক আমি আল্লাহ। অতএব এতদিন তুই জানমালের মালিক ছিলি, কিন্তু আমি নেওয়ার পরে মালিক আমি। অতএব আমার জান আর আমার মাল তুমি খরচ করলে মন মতো করা যাবে না, আমার লাইনেই খরচ করতে হবে, ব্যবহার করতে হবে। যদি না করো, ব্যবসা বাতিল। কিয়ামতের দিন জান মাল নিয়ে জাহান্নামে যাবি, আমার জান্নাত আমি নিয়ে নিব। আবু তো তার কারণে পারি নাই, দয়া করে মাপ চাই। তবে কাপড়টা ফিরিয়ে দেওয়ার একমাত্র কারণ, আপনার দোকানের কাপড় আমার কাছে পছন্দ হয় নাই, টাকা নিয়ে গেছে। আমার অন্তরে ভয় লাগছে। কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর, আপনি বয়ান করেছেন। ওই সময় আমার আল্লাহ রাগান্বিত মেজাজ নিয়ে আদালতে বসবেন। একদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে সূর্যের গরম। এত ভয়ঙ্কর হবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ। ওই সময় নবীরা পর্যন্ত কান্না করবেন নিজের চিন্তায়, কেউ উম্মতের ভুলে যাবে। ওই সময় আমার আল্লাহ হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ এমন একটা হুঙ্কার দিবেন যে তার আওয়াজে, কুদরতি আওয়াজে, রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে।
ওই সময় আল্লাহ পাক আবার একটা আওয়াজ দিলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও নেক আমলওয়ালারা, গুনাহগারেরা, তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়াতে গুনাহগার নেককার এক প্লেটে খাইছো, এক গাছের ফল খাইছো, এক নদীর মাছ খাইছো, বাধা নাই। কিন্তু আজ আমার ইনসাফের আদালত, যে যেটা পাবে তাকে পরিপূর্ণ সেটাই দেওয়া হবে। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। ওদিন কারো উপরে কোনো জুলুম করা হবে না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। ভয় করো ওই দিনকে, যেদিন আল্লাহর আদালতে সবাইকেই হাজির হতে হবে এবং কৃতকর্মের ফল তোমার হাতে তুমি সেদিন পেয়ে যাবে। আল্লাহ পাক কারো উপরে জুলুম করবেন না। ওই কঠিন সময় গুনাহগারের যখন বলবেন নেককার থেকে আলাদা হ, গুনাহগারেরা পাইবে ভয়, এরা নেককারদের সাথে মিশে যাবে, আলাদা হইতে চাইবে না। আমার আল্লাহ এমন কুদরতি একটা ঝাড়া দিবেন, গুনাহগার গুলো চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরজায় পড়ে যাবে। আল্লাহ বলবেন নেক আমলওয়ালারে ডান হাতে আমলনামা দিবে আর বলবে যাও আরশের নিচে গিয়া বসো, সূর্যের গরম লাগায় না। ডান পার্শ্বে নূরের তৈরি আরশে আজিম, ওখানে ছায়া গিয়া বহ। জান্নাত পরে কেন? মুহাম্মদ না গেলে তালা খুলবে কে? আর মুহাম্মদ তো যাইবে না, একটা উম্মত যতক্ষণ জাহান্নাম থেকে আসবে না। নবী যাবেন না, নবী আল্লাহর আদালতে বসে থাকবেন, আমার এক উম্মত জাহান্নামে যাবে না। যত শাস্তি আছে এগুলো শেষ হওয়ার পর সর্বশেষ উম্মতটা নিয়ে আমি সবাইরে নিয়ে জান্নাতের তালা খুলব, এর আগে না। এতক্ষণ উম্মতরা কি করবে? আল্লাহ বলবেন ওই আরশে আজিমের নিচে গিয়া বসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসে মুতমাইন্না, যারা গুনাহ করো না তোরা যাও, দিকে যা, তোকে আজ হিসাব নাই, আমল নামা দিছি ভাগ। খালি নবী দরজাটা খুলবে আর ঢুকে যাবে। কারণ আমার নবীর আগে জান্নাতের দরজা কেউ হাত লাগানোর অনুমতি নাই। জান্নাতের সামনে একটা কূপ আছে, পানির কূপ, ওখানে সবাই একবার গোসল করে ডুববে। আর ওই পানির মধ্যে যারা একবার গোসল করবে, কালো মানুষ সুন্দর হয়ে যাবে, বুড়া বুড়ি সব যুবক যুবতী হয়ে যাবে। জান্নাতীদের কোনো দিন আর দাড়ি উঠবে না, পুরো বডির মধ্যে কোনো পশম আর থাকবে না। রহমতের নবী জান্নাতে ঢুকবেন, উম্মতেরাও ঢুকবে, আখিরি নবীর উম্মত। আমরা আগে ঢুকবো, এরপরে নূহ নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, মূসা নবীর উম্মত। জান্নাতে কোনো বাথরুম নাই, যত পেট ভরে খাবে কোনো বাথরুমের ব্যাগই হবে না, দুর্গন্ধ মুক্ত জান্নাত। এই সুন্দর জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে ঝর্ণা থাকবে, নহর থাকবে, মধুর নহর, দুধের নহর, শরবতের নহর। কেমন জান্নাত? মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে মনে মনে বলা লাগবে না এটা দাও, মনে মনে কল্পনা করবে একটা আম খাইতে মনে চায়, দেখবে আম হাজির। ছিলতে হবে না, টাইনা ছিলতে হবে না, স্বর্ণের পেয়ালার মধ্যে আম এসে বসে যাবে। বান্দা বিসমিল্লাহ বইলে একবার মুখে দিবে এক রকমের মজা, আবার দিবে আর এক রকম মজা, আবার দিবে আর এক রকম মজা। এরকম
একটা ফলের মধ্যে 70 রকমের মজা। কারা পাবে? সব বিড়ি করেরা, বেনামাজিরা। বেহেশত আযা কে আজারে নবাশত কাছে রাবা কাছে কারে নবাশো। ও ভাই, খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়, তোমারও রাত্র। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও মানুষ, তোমাদেরকে আমি দুনিয়াতে সৃষ্টি করে পাঠাই নাই। হ্যাঁ, পাঠিয়েছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে, অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে ওস্তাদের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে কোনো নেতার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা মেনে নেওয়া হারাম। এক কথায় দুনিয়ার সব বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। কিন্তু বেজার কইরা তো বয়ে রয়েছেন টাটকা ভাবে। পর্দা করলে আল্লাহ খুশি, দুনিয়ার আত্মীয় স্বজন বেজার। এখন আপনি কোন পরীক্ষায় ফেল করছেন না পাশ করছেন, নিজের হিসাব নিজে করেন। আত্মীয় স্বজন খুশি করতে গিয়া বেপর্দা হয়ে গেছেন, আল্লাহ বেজার হয় হোক। দাড়ি কাটলে আল্লাহ বেজার, আত্মীয় স্বজন খুশি। এখন আপনি আত্মীয় স্বজনকে খুশি রাখতে গিয়া দাড়ি কাটছেন, আল্লাহরে বেজার করছেন। এতক্ষণ চিল্লায় বললেন সব বেজার করা যাবে, আল্লাহকে যাবে না, অথচ সবাইরে খুশি রেখে আল্লাহরই বেজার করে ফেলাইলেন। অথচ সে আল্লাহর দেওয়া পানি আপনি পান করতেছেন। আপনার বাপ দাদায় পানি দেয় নাই, সূর্যের আলো আপনার বাবায় দেয় নাই, আল্লাহর দেওয়া ভোগ করতেছেন ডেলি। চাঁদের আলো ভোগ করতেছেন, আল্লাহর দেওয়া, আপনার বাবার না। মাছ খাইতেছেন, আল্লাহর দেওয়া, আপনার বাবায় বানায় না মাছ। গাছের ফল খাইতেছেন, আল্লাহর দেয়া, অথচ গাদ্দারিগুলো আল্লাহর সাথে করতেছেন। এর কারণ কি? অথচ বয়ান তো আপনারা জানেন, প্রতিদিন বয়ান শুনেন, মোবাইলে বয়ান ভরা, তাবলিগলাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, জুমার দিন খতিবদের বয়ান। এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে চলে যায়, আমলের খাতা শূন্য। কারণ কি? অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? আপনাদের নবী আমার নবী, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, সব এক। দুনিয়াতে আসছি সিস্টেম এক। বিদায়বেলা কাফনের সংখ্যা হবে 3টা, এক। আমার জন্য একটা কাফন বাড়ানো হবে না, আপনার জন্য একটা কমানো হবে না, সব সমান। কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের তার একরকম, সব এক। আজকে আমি বক্তা বক্তা ভাব, আপনি টাকার গরম, কত বাহাদুর, ক্ষমতার পাওয়ার। কাফনে ঢুকলে সব পাওয়ার শেষ। না কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ, বড় হুজুরের লাশ, পীর সাহেবের লাশ, তাহলে বাহাদুরি কাফনে ঢুকলে শেষ। কবরের সাইজও এক। নাকি গৌর নদী এলাকার কবর 1 হাত বড়, কবরে প্রশ্ন করা হবে 3টা, তাও এক। তুমি পীর না মুরিদ, তুমি ইমাম না মুক্তাদি, ডাক্তার না রোগী, জানার দরকার নাই। 3 প্রশ্নের জবাব দাও। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও, খালাস। নবী বলেন, এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর এই 3 প্রশ্নের জবাব যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে? আমরা হুজুরেরা পারবো কবরের জবাব দিতে? আমরা পারবো? গ্যারান্টি আছে? আমরা পারবো বলে যদি গ্যারান্টি থাকতো তো নবীর হাতে সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পর্যন্ত পাইছেন 10 জন সাহাবা। হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান জিন্নুরাইন, হযরত আলী ইল মুর্তজা,
এরকম 10 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জান্নাতের টিকিট পাওয়ার পর তাদের ইতিহাস পড়ে দেখো রে যুবক বাবারা, বই কেনার টাকা লাগবে না, টাকা নাই, মোবাইলে 4 খলিফার ইতিহাস লেখা ডাউনলোড করো, এরপরে দেখো 4 খলিফার জীবনী, ওমরের জীবনী, আবু বকরের জীবনের দিকে তাকাও। জান্নাতের টিকিট পাইয়াও তারা মরণ পর্যন্ত কান্না কান্না কান্না, মাওলার আদালতে কেমনে দাঁড়াবো। তাদের আমল কত সুন্দর, ইখলাস কত সুন্দর, তাকওয়া কত সুন্দর। রহমতের নবী বলেন, আমি রাতের বেলা হুজরায় ঘুমাই, মাথার পাশেই তো মসজিদে নববী, এখন তো অনেক বড়, তখন এই চৌকিটার মতো ছিল মসজিদে নববী, খেজুর পাতার ছাউনি, পার্শ্বে আম্মা জান আয়েশার ঘর। নবী বলেন, আমি ঘুমাইলে চোখ আমার বন্ধ থাকে, আমার অন্তর বন্ধ হয় না, ঘুমায় না। আমি হঠাৎ করে শুনি কানের ভেতরে কান্নার আওয়াজ, রাতের গভীরে কে কান্না করে। আমি উঠলাম, উঠা নজর করে দেখি আমার মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায় গভীর রাতে আমার আবু বকর কান্না করে। কে কান্না করে? নামাজ আনতে প্রশ্ন করলাম, হে আবু বকর, কাঁদলেন কেন নামাজে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়, হিসাবের ভয় কান্না করি। আপনার না জান্নাতের সার্টিফিকেট আছে, আপনি আবার কাঁদেন কেন? কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ যে টিকিট দিছেন, সার্টিফিকেট দিছেন, কোনো কারণে যদি আল্লাহ বেজার হয়, আবার সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে। এই ভয়ে আমি একটা কোরআনের আয়াত পড়ে পড়ে কান্না করেছি। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ও মুমিন, তোর জান আর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে তোদেরকে জান্নাত দিয়েছি। আমাদের মুমিনদের জান মাল কিনে নিছেন কে? বিনিময় কি দিছেন? তাহলে আমগো জান মালের মালিক কে? আমরা কিসের মালিক? জান্নাতের মালিক। আর আমার জান আর আমার মালের মালিক আমার আল্লাহ। কথা, আল্লাহ আমগো জান্নাত দেয় নাই, দিছে? জান্নাত দিবে, দিছে? জান্নাত আমরা কিনে ফেলাইছি, আল্লাহ এখন আমগো হাতে বুঝায়া দেন নাই। আবার আমগো জান মাল যে আল্লাহ নিয়ে নিছেন, এটাও আল্লাহ এখনো হাতে নিয়ে যান নাই, আমগো কাছেই রাখছেন। কেন? কয় শর্ত আছে, আমার জান মাল তোমার কাছে রাখলাম, জান্নাত আমার কাছে রাখলাম, খালি হস্তান্তর করা বাকি, সব কমপ্লিট। জান্নাতটা দিয়ে দিব, জানমালটা নিয়ে নিব, কিন্তু এরপরও সুযোগ আছে, তুমি বেচা কেনা বাতিলও করতে পারো। ও দোকানওয়ালা ভাই, তোমার মাল ফেরত নাও, আমার টাকা দাও, বেচা কিনা বাদ, আমি নিব না। আল্লাহর কাছে বলতে যদি পারো, আমি জান্নাত চাই না, আমার জানমাল আমারই দাও, জান্নাত তোমার নাই। আল্লাহ বলেন, এই জানমাল, জান্নাত যদি চাও, জানমাল যে রাখছি তোর কাছে, এখন কিন্তু জানমালের মালিক আমি আল্লাহ। অতএব এতদিন তুই জানমালের মালিক ছিলি, কিন্তু আমি নেওয়ার পরে মালিক আমি। অতএব আমার জান আর আমার মাল তুমি খরচ করলে মন মতো করা যাবে না, আমার লাইনেই খরচ করতে হবে, ব্যবহার করতে হবে। যদি না করো, ব্যবসা বাতিল। কিয়ামতের দিন জান মাল নিয়ে জাহান্নামে যাবি, আমার জান্নাত আমি নিয়ে নিব। আবু তো তার কারণে পারি নাই, দয়া করে মাপ চাই। তবে কাপড়টা ফিরিয়ে দেওয়ার একমাত্র কারণ, আপনার দোকানের কাপড় আমার কাছে পছন্দ হয় নাই, টাকা নিয়ে গেছে। আমার অন্তরে ভয় লাগছে, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর, আপনি বয়ান করেছেন। ওই সময় আমার আল্লাহ রাগান্বিত মেজাজ নিয়ে আদালতে বসবেন।
একদিকে জাহান্নামের আওয়াজ, অন্যদিকে সূর্যের গরম। এত ভয়ঙ্কর হবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ। ওই সময় নবীরা পর্যন্ত কান্না করবেন নিজের চিন্তায়, কেউ উম্মতের ভুলে যাবে। ওই সময় আমার আল্লাহ হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ এমন একটা হুঙ্কার দিবেন যে তার আওয়াজে, কুদরতি আওয়াজে, রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় আল্লাহ পাক আবার একটা আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও নেক আমলওয়ালারা, গুনাহগারেরা, তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়াতে গুনাহগার নেককার এক প্লেটে খাইছো, এক গাছের ফল খাইছো, এক নদীর মাছ খাইছো, বাধা নাই। কিন্তু আজ আমার ইনসাফের আদালত, যে যেটা পাবে তাকে পরিপূর্ণ সেটাই দেওয়া হবে। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। ওদিন কারো উপরে কোনো জুলুম করা হবে না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। ভয় করো ওই দিনকে, যেদিন আল্লাহর আদালতে সবাইকেই হাজির হতে হবে এবং কৃতকর্মের ফল তোমার হাতে তুমি সেদিন পেয়ে যাবে। আল্লাহ পাক কারো উপরে জুলুম করবেন না। ওই কঠিন সময় গুনাহগারের যখন বলবেন নেককার থেকে আলাদা হ, গুনাহগারেরা পাইবে ভয়, এরা নেককারদের সাথে মিশে যাবে, আলাদা হইতে চাইবে না। আমার আল্লাহ এমন কুদরতি একটা ঝাড়া দিবেন, গুনাহগার গুলো চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরজায় পড়ে যাবে। আল্লাহ বলবেন নেক আমলওয়ালারে ডান হাতে আমলনামা দিবে আর বলবে, যাও আরশের নিচে গিয়া বসো, সূর্যের গরম লাগায় না। ডান পার্শ্বে নূরের তৈরি আরশে আজিম, ওখানে ছায়া গিয়া বহ। জান্নাত পরে কেন? মুহাম্মদ না গেলে তালা খুলবে কে? আর মুহাম্মদ তো যাইবে না, একটা উম্মত যতক্ষণ জাহান্নাম থেকে আসবে না। নবী যাবেন না, নবী আল্লাহর আদালতে বসে থাকবেন, আমার এক উম্মত জাহান্নামে যাবে না। যত শাস্তি আছে এগুলো শেষ হওয়ার পর সর্বশেষ উম্মতটা নিয়ে আমি সবাইরে নিয়ে জান্নাতের তালা খুলব, এর আগে না। এতক্ষণ উম্মতরা কি করবে? আল্লাহ বলবেন ওই আরশে আজিমের নিচে গিয়া বসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসে মুতমাইন্না, যারা গুনাহ করো না তোরা যাও, দিকে যা, তোকে আজ হিসাব নাই, আমল নামা দিছি ভাগ। খালি নবী দরজাটা খুলবে আর ঢুকে যাবে। কারণ আমার নবীর আগে জান্নাতের দরজা কেউ হাত লাগানোর অনুমতি নাই। জান্নাতের সামনে একটা কূপ আছে, পানির কূপ, ওখানে সবাই একবার গোসল করে ডুববে। আর ওই পানির মধ্যে যারা একবার গোসল করবে, কালো মানুষ সুন্দর হয়ে যাবে, বুড়া বুড়ি সব যুবক যুবতী হয়ে যাবে। জান্নাতীদের কোনো দিন আর দাড়ি উঠবে না, পুরো বডির মধ্যে কোনো পশম আর থাকবে না। রহমতের নবী জান্নাতে ঢুকবেন, উম্মতেরাও ঢুকবে, আখিরি নবীর উম্মত। আমরা আগে ঢুকবো, এরপরে নূহ নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, মূসা নবীর উম্মত। জান্নাতে কোনো বাথরুম নাই, যত পেট ভরে খাবে কোনো বাথরুমের ব্যাগই হবে না, দুর্গন্ধ মুক্ত জান্নাত। এই সুন্দর জান্নাত, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার,
যেই জান্নাতের তলদেশে ঝর্ণা থাকবে, নহর থাকবে, মধুর নহর, দুধের নহর, শরবতের নহর। কেমন জান্নাত? মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে মনে মনে বলা লাগবে না এটা দাও, মনে মনে কল্পনা করবে একটা আম খাইতে মনে চায়, দেখবে আম হাজির। ছিলতে হবে না, টাইনা ছিলতে হবে না, স্বর্ণের পেয়ালার মধ্যে আম এসে বসে যাবে। বান্দা বিসমিল্লাহ বইলে একবার মুখে দিবে এক রকমের মজা, আবার দিবে আর এক রকম মজা, আবার দিবে আর এক রকম মজা। এরকম একটা ফলের মধ্যে 70 রকমের মজা। কারা পাবে? সব বিড়ি করেরা, বেনামাজিরা। বেহেশত আযা কে আজারে নবাশত কাছে রাবা কাছে কারে নবাশো। ও ভাই, খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়, তোমারও রাত্র যায়, আমারও রাত্র যায়। তোমার রাত্র যায় ঘুমে, ফজরের খবর নাই, এশার খবর নাই। আমার নামাজ হইছে, ঘুমও হইছে, খানাও হইছে, সবই হইছে। তোমার খানা হইছে, ঘুম হইছে, নামাজ হয় না, ইবাদত হয় নাই। তুমি পানি পান করছো, খানাও খাইছো, বিসমিল্লাহ বলো নাই। আর আমি বিসমিল্লাহ ছাড়া খানা নেই নাই, বাম হাতে না ডান হাতে পানি পান করেছি। কই আমগো সম্মান তো কমে নাই, না খাইয়া মরি নাই, মানুষ সম্মানও কম দেয় নাই। তুমিও যেমন নবীর সুন্নতের জবাই কইরা চলো, বলো কত উপরে উঠছো। আর আমরা নবীর সুন্নত মানতে গিয়া বলো কত নিচে নামছি। বরং তুমি কত নিচে নামছো তোমার খবর নাই রে বাবা। মানুষ দোয়া করে, দোয়া নেয়, আমাদের জন্য দোয়া করে, দোয়া নেয়, সালাম আঙ্গ দেয়, তোমাদের দেয় না। বরং মাথা নত করে একটু চিন্তা করি, ও যুবক বাবা, আজকে যদি কথার কথা আল্লাহ না করুন, যদি মরে যাও, তুমি জানো নি আব্বা আম্মা কানবে ঠিক, কিন্তু ভেতরে ভেতরে খুশি হবে। ভেতরে খুশি হবে যে একটা বালা গেছে ইয়া। কেন বলে সন্তানের চরিত্র এত খারাপ? সারাটা রাত মোবাইল চালায়া কবিরা গুনাহ করত, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, মানুষের সাথে এত খারাপ আচরণ করত, হুজুরেরাও কষ্ট পায়। ওর ব্যবহারে কোনো বন্ধু খুশি না, ওর ব্যবহারে কোনো শিক্ষক খুশি না, ওর ব্যবহারে এলাকার কোনো মুরব্বী খুশি না, ওর কারণে লজ্জায় মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। ও মইরা গেছে, বালা গেছে। মানুষের কয় না, মনে মনে কয়। যুবক, এবার চিন্তা কর, কতটা তুই অপদার্থ। তুই মইরে গেলে সবাই খুশি, তোর জীবনটা কত খারাপ, তোর কপালটা কত নিকৃষ্ট। তুই এই বয়সে মানুষের বরদোয়া নিয়া মরবি, এই তোর অর্জন যে মইরে গেলে সবাই খুশি। তোর ব্যবহার এত খারাপ যে হুজুরেরাও বেজার, ইমাম সাহেবও বেজার, এলাকার মুরব্বীরাও বেজার। চরিত্র এত খারাপ যে মনে মনে কয় ও মরলে বালা। তোমার কপাল কত খারাপ যে মানুষ মরলে কয় ইন্না লিল্লাহ, তুই মরলে কইবা আলহামদুলিল্লাহ। তোর কপাল কত খারাপ। আর আমরা নবীর তরিকা মানি, আমগো মতো হুজুর টুজুর তোমার হওয়ার দরকার নাই। বাকি তোমার লাইনে বহু যুবক কি নামাজি নাই? তোমার সমস্যাটা কি? তোমার মতোই তো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, কৃষিকাজ করে, রাস্তায় গাড়ি চালায়, আজান হইছে, নামাজে দাঁড়ায় গেছে, কথার আগে সালাম, কত ভদ্র, কত নম্র, কত শালীন, কলিজা দিয়ে দোয়া আসে। তুমি পারো না কেন? তোমার উপরে মা বাবার অভিশাপ লাগছে, যে কারণে তোমারে কোনো বয়ানে ধরে না। আল্লাহর ভয় তোমার অন্তরে নাই, অথচ জান্নাতের টিকিট হাতে রেডি। আবু বকর এত দামি, এরপরও কান্না করেন নামাজে দাঁড়াইয়া। কেন? ও আল্লাহর নবী, হাসরের কঠিন সময় নবীরা পর্যন্ত কাঁদবেন ভয়। আম্বু উপায় কি? আবু বকর বলেন, হঠাৎ করে আল্লাহ তো ডাকবেন, আবু বকরের দিকে আয়। তোরে না আমি কত মজা কইরা
জান্নাতের সার্টিফিকেট দিছিলাম। কহ আল্লাহ কি নিয়ে আইছো? আল্লাহ তোমার জন্য আমি ইবাদত নিয়ে আসছি, ইবাদত। তুমি না আমগো ইবাদতের জন্য বানাইছো, তুমি ওয়াদা করছো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য মানুষ বানাইছো, তো ইবাদত করেছি, নামাজ রোজা তেলাওয়াত। আল্লাহ কইব এই ফেরেশতা এটারে হ্যান্ডকাপ লাগা জাহান্নামের জন্য। কেন আল্লাহ কয় তোর জান্নাত আমার জান্নাত আমি নিলাম, তোর জানমাল দিয়া দিলাম জাহান্নামে যা। কেন? ওই মহিলার মতো যদি জবাবটা এমনই হয় যে তোর আমল নামাজ আমি যেইভাবে চাইছি ওভাবে হয় নাই, অতএব তোর নামাজ আমার পছন্দ হয় নাই, রোজা পছন্দ হয় নাই। মহিলা যেমন কইছে কাপড় ফেরত নাও, টাকা দাও। কেন? কাপড় পছন্দ হয় নাই। তোমার জান্নাত আমার ফেরত দাও, জানমাল নিয়ে যাও। কেন? আমার জান্নাত পাওয়ার জন্য যে নামাজ পড়ছো ওটা আমার পছন্দ হয় নাই, রোজা রাখছো পছন্দ হয় নাই, আমি যেইভাবে নামাজ চাইছি ওভাবে নামাজ পড়ো না। নামাজ পড়ছো একা একা যখন টাক মারছো 10 রাকাতে 3 মিনিট, আর মানুষের সামনে যখন দাঁড়াইছো কিচ্ছু পারো না, বোবার মতো খারাইয়া 4 রাকাতে 6 মিনিট, মানুষের সামনে বাপ দেখাও বুজুর্গ। তুই কেমন নামাজি? আজকে জুমার দিন বোঝাই বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ, জায়গা নাই, কমিটি বাড়াও, ছাদ বাড়াও, জায়গা বাড়াও, মুসল্লি বেড়ে গেছে, মুসল্লি বাড়ছে। এরা কোথার থেকে জুমার সময় আসলে এত মুসল্লি? কয় এরা সব সুন্দরবনের অতিথি পাখি, হঠাৎ আসছে, হঠাৎ নাই, ফজরেও নাই, আসরেও নাই। আর আসছে কখন? কি ভাব লইয়া? সবার শেষে সালাম ফিরানো মাত্র দৌড়, এমন দৌড়, বাসায় গিয়ে দেখে আরেকজনের জুতা নিয়ে হাজির। ধরা খাইলে কয় টেস্ট করলাম, ডোন্ট মাইন্ড। এই নামাজ। অথচ ইমাম সাহেবের সালামের পরে, আজকে জুমার পরে সালাম ফিরানের পরে যারা গেছেন গা, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 2 রাকাতের সওয়াব আর 4 রাকাত না পড়ার কবিরা গুনাহ নিয়ে আজকে বাড়ি মসজিদ থেকে বাসায় গেছেন। আপনার কপাল খারাপ। 2 রাকাত ফরজ পইরা সওয়াব, 4 রাকাত সুন্নাত না পইরা কবিরা গুনাহ। আপনার কপালটা এত খারাপ। কে কইছিল জুমা আইতে? এ ভাব লইয়া কিসের ভাব? জুমায় আসছো, সালামের পরে ফরজ 2 রাকাতের পরে মুসাফিরের জন্য মাসালা আলাদা, যারা স্থানীয় মুসাফির না, সালামের পরে 4 রাকাত সুন্নাত পড়তেই হবে, না হয় কবিরা গুনাহ হবে। তো তোমার কপালে তো খারাপ কেন যে 2 রাকাত ফরজের সওয়াব আর 4 রাকাতের গুনাহ কান্দে নিয়ে বাড়ি আসছো? গেছো কেন মসজিদে? ভাব লইতে, দেখাইতে? এক সোরায় কয় আমি 3 জুমার পরে 1 জুমায় যাই, কারণ কয় শুনছি লাগাতার 4 জুমা বাদ দিলে বউ থাকে না, এই বউ ঠেকাইতে আইছি। হাসেন, আপনারা কেমন মুসল্লি আল্লাহ তাও কোরআনে কইছে। আমি কিছু মুসল্লিদেরকে ওয়াইল নামক জাহান্নামে দেব। ওয়াইল জাহান্নাম, মারাত্মক একটা জাহান্নামের স্তরের নাম ওয়াইল। মুসল্লিরা যাবে ওয়াইল নামক জাহান্নামে, মারাত্মক জাহান্নাম। এটাই যাবে কারা? মুসল্লি। কোরআনের আয়াত, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরেরটা পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? আজকে জুমা যেটি পড়ছে সব ওয়াইল। ওয়াইল নামক জাহান্নাম। সারা সপ্তাহে খবর নাই, ফজরেও নাই, আসরেও নাই, জুমার সময় অতিথি ফাঁকি একটা হাসি দিয়া দৌড়। 2 রাকাত ফরজ, আগের সুন্নত নাই, পরেরটাও নাই, দৌড়। আসরেও নেই, নামাজি। এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কই আমরা নামাজ পড়ার কারণে 5 ওয়াক্ত, ব্যবসা ক্ষতি হয়নি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে দেখছেন নি, জুমা পড়ছি, ফজর পড়ছি, কালকে বয়ান করছি খুলনা 2টা কইরা বাসায় গেছি। বাসায় মা আছে, আব্বা আছে, কথা বইলা ফজর গেছে, এরপরে 7টা বাজে, এরপরে আবার 9টায় উঠছি। বুঝেন কয় ঘন্টা ঘুমাইছি?
ওইটা সে উত্তরা গেছি জুমায়, জুমা পইরা সালাম ফিরাইয়া আমি মুসাফির, সুন্নত লাগে না, তারপরও 4 রাকাত সুন্নত পইরা দৌড়। কালকে আবার সন্দীপ, সে সাগর ফাড়ি দিয়ে বয়ান করতে যাইতে হইব। তো কয় ঘন্টা ঘুমাইছি? একটা মানুষ 6 ঘন্টা দৈনিক না ঘুমাইলে ওর চলাফেরা কথাবার্তার ব্যালেন্স ঠিক থাকে না। কই আমাকে খানাও ঠিক আছে, সম্মানও ঠিক আছে, নামাজও ঠিক আছে, বয়ানও ঠিক আছে, সব আল্লাহর দয়া। তোমার সমস্যাটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কান্না করেন, ওমরে ফারুক যদি কান্না করেন, ওসমান জিন্নুরাইন কান্না করেন, হযরত আলী কান্না করেন, তাদের তুলনায় তো আমাকে কোনো ইবাদতই নাই, সব ধোঁকা ধোঁকা ধোঁকা। নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, দান করি মারহাবার জন্য। কি একজনে 20,000 টাকা দিছে মাদ্রাসায়, দিয়ে কয় আমার নাম জানো মাইকে ঘোষণা না হয়, আমি গোপনে দিলাম। আর এক চোরায় ওই সিফা গল্লিতে বই 1,000 দিয়ে কয় নাম না কইলে টাকা ফেরত নিয়ে যাবি। আছে না নাই? এর নাম ইখলাস। 1 টাকাও মাদ্রাসা মসজিদে দেয় না, খালি কয় হিসাব চায়, হিসাব চায়, হিসাব দেয় না কেন, এত টাকা যায় কই? অথচ 1 টাকাও দেয় না। যারা দেয় এরা চায় দোয়া, যারা দান করে না এরা চায় হিসাব। মসজিদ কমিটির সভাপতি কত বেতন? কয় 100 টাকা, বাকি 13 মাস। ঠিক নেই? অথচ এক ইমামের বেতন তো একজন সভাপতি দিতে পারে। কত আর ফায়ের তলে থাকবেন? আর থাইকেন না, একটু সোজা পায়ে দাঁড়ান। মুসলমান এ জমিনের বাহাদুর, মুসলমান এ জমিনের কর্ণধার, মুসলমান এ জমিনের অভিভাবক। মুসলমান গোটা পৃথিবীকে শাসন করবে, বেঈমানরা তার গোলামি করবে। মুসলমান কোনো বেঈমানের গোলাম হবে না। মসজিদ চালাবে মুসলমান, মাদ্রাসা নেতৃত্ব দিবে মুসলমান, রাষ্ট্র পরিচালনা করবে মুসলমান। সুদখোর কেন, ঘুষখোর কেন? তোমার আমার অপরাধের কারণে অন্যের দোষ দিয়ে লাভ নাই। ইসলাম চাও, ভোটের আগের রাত্রে ভোর রাতের হাদিয়া খাইয়া কেবলা ঘুরাইয়া দাও, তখন আর হুজুরগো ভোট লাগে না। হুজুরগো দিয়া কি হবে? হুজুরগো দিয়া কিছু হবে না। আমি বলি হুজুর সারা কিছু হবে না। যতদিন পর্যন্ত এই জমিনে মসজিদ মাদ্রাসা শিয়ালের হাতে মুরগি দিয়া যদি কয় 3 দিন আমানত, শিয়াল কয় মাফ হোসাই দোয়া হোসাই, জিন্দা কেন মরাও ভাইতি না। ঠিক শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, এদেশের ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তাই হবে। মসজিদ কমিটির সভাপতি থাকতে হবে হাজী সাহেব, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। বেনামাজি কেন কমিটিতে ঢুকবে? সুদখোর কেন কমিটিতে থাকবে? ইমাম সাহেব নিরপেক্ষ থাকবে, শর্ত যদি দেয় কমিটির প্রত্যেক সদস্য নিরপেক্ষ থাকতে হবে। কমিটির লোক যদি রাজনীতি করে, ইমাম সাহেব মাইক লাগায় ইসলামী রাজনীতি করবে। কেন এই বৈষম্য? বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন। আবার কেন বৈষম্য? বৈষম্যর গলা জবাই করো। মসজিদের বৈষম্য চলবে না, ইমাম থাকবে সবার উপরে, ইমাম নেতৃত্ব দিবে, ইমাম হুকুম দিবে। ইমামকে হুকুম দেওয়ার দুঃসাহস, কোনো বেয়াদবি করার সাহস কাউকে দেওয়া যাবে না। এরপরে শর্ত দাও মিলাজিলা, সভাপতির যে বইব বছরে 1 লাখ, সেক্রেটারি 50,000, আবার আগামী বছর কমিটি হইব 2 লাখ, বাড়াও, টের পাইব কত ধানে কত চাল। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। হায় 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 হায়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ আর জিন বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। দেখছেন নি কথাগুলো কি ভাই আমার আব্বার স্বার্থে বলছি? কিন্তু একদল জাতি বাইরেও তাল মিলাইব,
দুনিয়াদারের সাথে, হুজুরে আগে তো খুব ভালোই মনে করছিলাম, আওয়ামী লীগ যাওয়ার পর কি আউলেই গেল, হ্যাঁ এরম গরম কথা তো জীবনেও কয় না। কে কইব আমগো জাতি, কিছু আমগো জাতি এরা পাম দিবে, তাল দিবে না, এইরকম কওয়া তো ঠিক হয় না হুজুরে, এটা একটা অশালীন হয়ে গেছে। আর সুদখোরের ঘরে খানা খামু খুব শালীন। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বাবাজিরা, জমিন আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছেন। আমাদের আর কোনো কাজ নাই, একটাই কাজ ইবাদত। তার মানে সারা রাত তাসবিহ নিয়ে যায় নামাজে বসবেন, নামাজ পড়বেন, দিনের বেলা রোজা রাখবেন, বিষয়টা এমন না। ব্যবসা করবেন ইবাদত, চাকরি করেন ইবাদত, লেখাপড়া করেন, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও ইবাদত, বাথরুমে যাবেন ইবাদত, কাউকে বন্ধু মনে করেন ইবাদত, কাউকে দুশমন মনে করবেন ইবাদত, নামাজ পড়েন ইবাদত, নামাজ পড়বেন না ইবাদত, রোজা রাখবেন ইবাদত, রোজা রাখবেন না ইবাদত। মন গড়া না, দুইটা শর্তের বিনিময়, আল্লাহর জন্যই হবে সব, মদিনাওয়ালার তরিকায় হবে। মদিনার তরিকা দিয়া, নবীর তরিকায় নামাজ পড়েন ইবাদত, নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন ইবাদত হবে না। নবীর তরিকা বাদ দিয়া রোজা রাখবেন, সওয়াব নাই, ইবাদত হবে না। আর নবীর তরিকা শুধু নামাজ না, আপনি বাথরুমে যাবেন ইবাদত, সওয়াব। নবীর তরিকা মেনে ব্যবসা করেন ইবাদত, নবীর তরিকা মেনে খাবেন ইবাদত, নবীর তরিকা মেনে ঘুম যাবেন ইবাদত, নবীর তরিকায় আপনি চাকরি করেন ইবাদত। নবী ধরে 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 দেখায় দিছেন কেমনে কোন কাজ করা লাগে, নবী দেখায় গেছেন। বাথরুমে কেমনে যাবা, নবী দেখাইছেন। বাথরুমে ঢুকতে গেলে কোন পা, বাম পা দিয়া ঢুকবা, খালি মাথায় ঢুকবা না, খালি পায়ে ঢুকবা না, সাবধান। কারণ যত খবিস জিন্নাত শয়তানের আখড়া হলো বাথরুম। খালি মাথায় বাথরুমে যাইবা না, খালি পায়ে যাইবা না, বিসমিল্লাহ বলিয়া দোয়া পইরা ঢুকবা এবং বাম পাও আগে দিবা। খবরদার ওখানে বসে আবার হাঁটুর উপরে কাপড় উঠাইবা না, বাম পায়ের উপরে ভর কইরা বসবা। পর্যাপ্ত পরিমাণ পানি খরচ করো, টিস্যু ব্যবহার করো, পারলে ঢিলা কুলুক ব্যবহার করো। আবার বের হইয়া ডান পা দিয়া বের হইয়া আবার দোয়া করো, আলহামদুলিল্লাহ বলো। পুরাটা না পারল অন্তত আলহামদুলিল্লাহ বলো। নবীর তরিকায় পানি পান করো। তুমিও 1 লিটার টান মারছো, আমিও মারছি। ব্যবধানটা কি? তোমারটা খাওয়ার আগে বাম হাত দৌড় দিছে, আমার ডান হাত দৌড় দিছে, ভুলেও বাম হাত যায় না। তোমার কপাল খারাপ, ভুলেও ডান হাত যায় না। ভদ্রলোক ভাত খায় ডান হাত দিয়া, নুন নেয় বাম হাত দিয়া। কেন? ময়লা লাগবে, ময়লা। তা কি বয়ে বয়ে ময়লা খাও? বাম হাত দিয়ে লবণ লয়। ভদ্র। এক হোটেলে হুজুরে খাইতে বসে তো প্লেট ছেটে খায়, আর পাশে আছে কিছু ভদ্রলোক, এরা দেখ শুনি এরম সাড়ে ফেলে, বিলেই তো এরম সাড়ে না। হুজুরে শুইনা চুপ হয়ে গেছে। ওরা আবার ফালায় জ্বালায় খাইয়া যায়। হুজুরে আগে হুনায় হুনায় খায়। আমাদের দেশের কুত্তাই ওরম খায় না। বাম হাত দিয়া লবণ লয়, ভদ্র। অভদ্র, চরম অভদ্র। রহমতের নবী সব শিখায় গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য পাঠাইছেন। নবীর তরিকায় ইবাদত করেন, চাকরি করেন, নবীর তরিকায় ব্যবসা করেন। নবীর তরিকায় মিথ্যা বলা যাবে না। দোকানে সাইনবোর্ড লাগাইবে, বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। যারা লেখে ফেরত নেওয়া হয় না, এরা নবীর তরিকায় ব্যবসা করে না, এজন্য বরকত নেই। দুনিয়ার ব্যবসা বাণিজ্য লয়ে ফট করে আগুন লাগছে, শেষ, ডাকাত। অথচ আপনি লেখেন অবশ্যই আমার দোকানের মাল, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, লিখে দেন, দেখবেন কাস্টমার জীবনের তরে আপনার থেকে ফিরবে না। সত্য কথা বলে ব্যবসা করেন, 2 টাকা বেশি দিয়ে কাস্টমার আপনার দোকানে আসবে।
দুই নাম্বারই করেন না, ভালো মাল দেন, নকল দিয়েন না, নকলের আসল হয়ে দিয়েন না, সত্য কথা বলেন যে ভাই আমার মাল একুরেট, অন্য দোকান থেকে 1 টাকা বেশি 5 টাকা বেশি, আজ না কাল ওরা আপনার থেকেই নিবে এবং বলবে 2 টাকা বেশি গেল ওখানে যা, ওর মধ্যে 2 নাম্বারই নেই। বান্দা কাস্টমার বলে ব্যবসা হয় না, আকাম করবেন, ব্যবসা হবে কেন? রসুলের তরিকায় ব্যবসা করেন, অল্প টাকায় বরকত অনেক বেশি হবে। রসুলের তরিকায় চলেন, পরিবার চালান, সংসার চালান, সন্তান চালান, প্রত্যেকটা সেক্টর রসুল দেখায় গেছেন। সন্তান আসলে কি করবা, সন্তান বড় হইলে কি করবা, কেমনে পরিচালনা করবা সন্তানকে, সমাজ কেমনে চালাইবা, সংসার কেমনে চালাইবা, স্ত্রীকে কেমনে চালাইবা, প্রত্যেকটা পাট পাট করে রসুল দেখায় দিয়ে গেছে। আলেম ওলামারা তো এইভাবে সারা জীবনে একটা একটা বললে তো জিন্দেগি পার হয়ে যায়। কই আমরা একটাও মানি না, সব উল্টা। আর আল্লাহরে দোষ দেয়, আল্লাহ আমগো দেখে না, এত বিপদ কেন? আল্লাহরে ডাকি, নামাজ পড়ি, কি ডাকেন? 13 বার মিশা কথা, মাঝখান দিয়ে একবার কইছে না হাসা কথা। যেই জবানে এত গালি গিবত, সেই জবানে কেমনে দোয়া কবুল হবে? আপনি শুরুতে বলছিলাম আপনার ধর্ম আমার ধর্ম এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, কালেমা এক, কাফনের কালার এক, সংখ্যা এক, কবর এক, প্রশ্ন 3টা তাও এক। অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান টুপি মাথায় দিতে লজ্জা পাও? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। বিষয়টা কি বুঝি না রে বাবা? নাকি ভাবছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা? ওরে মিথ্যা মুখে বলো কেন? এখন একটা প্রমাণ দাও কোরআনে ভুল আছে, এখন দাড়ি কেটে ফেলবো, পেনশন করিয়া নাচ গান করবো, আল্লাহর বিরুদ্ধে শুরু করব, কোরআনগুলো সব জ্বালায় দিব, একটা ভুল পারলে বের করে দেখাও।